থেকেছে, ওরাও থেকেছে, তো বেশ ভালো প্রতিষ্ঠান চলতে থেকেছে, ওদের সবকিছু চলতে থেকেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি ঈদের সালাত যেখানে আমরা জামিয়া সালাফের মাঠে করি সেখানেই করেছি। তো ইনিও বলেছেন আমি করোনার এক পয়সা জাররা বারাবার মানে সরিষার সমপন দাম দিনি, আমিও দাম দিনি। আমি বলেছি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নয়। ও কোনোদিনই মাস্ক ব্যবহার করেনি। এই লোক দেখছেন না তার কথার গতি কি, তার কণ্ঠ আমাদের চেয়ে 3 থেকে 4 গুণ উঁচু। এরকম মাইক দেওয়া হবে না, যেটা ছেলেরা যে মাইক দিল এটা দেওয়া হবে না, 3-4টা মাইক দেওয়া থাকতে হবে এখানে। এই লাউড স্পিকার ফোনের এটা দেওয়া থাকবে 3-4টা, যাতে মুখটা উপরে উঠলেও যেন কথা ফাঁকে না পড়ে, আর এদিকে থাকলেও যেন ফাঁকে না পড়ে, তাহলে স্পষ্ট হবে, তাছাড়া হবে না। যেমন উঁচু লম্বা, দেখতে সুন্দর, ঝকঝকে মানুষ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়র। তারপরে এলাকাবাসীর জন্য বলি, আল্লাহ এলাকাবাসী যে যেটা করছে তুমি তাদের মাফ করো, তাদের যাদের অন্তরে সংকীর্ণতা আছে তুমি সহজ করে দাও। তার ক্ষতি তার মন্দ দাবি করে কি হবে, মানুষ ভুল করেছে, করছে, করতেই পারে। আমি এই নিয়ে কোনোদিন দুশ্চিন্তা ভোগ করি না। এমনিতেই কবে দেখবেন ওখানে বাঁশ গাড়া আছে, এখানে কি করা আছে, কি করা আছে, ইনশাল্লাহ সব ধীরে ধীরে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কেউ এমনিতেই করে, কারো জমি আছে সম্পূর্ণ কিনা হয়নি, মাঝে মধ্যে কিছু কিনতে বাকি আছে, সময়ের গতিতে হয়ে যাবে ইনশাল্লাহ। গ্রামবাসী কিছু ভুল করলে আল্লাহ তুমি মাফ করে দাও, সবার অন্তরকে পরিষ্কার করে দাও, সবাই যেন জামিয়া সালাফিকে ভালোবাসে। আল্লাহ তুমি তাদের সহজ করে দাও। যারা মারা গেছে এলাকায় হাঁটাবো বীর হাঁটাবো, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমরা যারা মুসলমান দুনিয়ার মারা গেছি, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর কবরের শাস্তি তুমি মাফ করে দাও, তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো, তুমি আমাদের সালাফি কনফারেন্সকে কবুল করো, এবং প্রতি বছর বাৎসরিকভাবে মানুষকে এসে একটু প্রতিষ্ঠানটা দেখার এবং বিষয়ভিত্তিক বক্তব্য শোনার এবং একটা ভালোবাসা প্রকাশ করার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর কালকে যখন কথা শেষ করছিলাম তখন একটা কথা আরো বলার ছিল, সেটা ভুলে গেছি। এমনিতেই আমার নাম্বারটা যেটা, সেইটা হলো পার্সোনাল বিকাশ। আগে যেটা ছিল 67, ওটা এখন নগদ আছে, পার্সোনাল বিকাশটা বন্ধ হয়ে গেছে। আর যেটা 01773 যেটাতে আছে 235 শেষে 235, এটা হলো পার্সোনাল বিকাশ। আর অ্যাকাউন্ট নাম্বার সব জায়গাতেই থাকবে, আছে কোথাও ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, আল জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড, তারপর আল জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড, বাইতুল হাম জামে মসজিদ কমপ্লেক্স ফান্ড, তারপর নেবরাস কল্যাণ এতিম ফান্ড। এইভাবে 4-5টা ফান্ডের নাম উল্লেখ করে যেখানে সেখানে দেওয়া আছে। আপনি সহযোগিতা করবেন, আপনার ভাই বোন সবাইকে বলবেন। রমজান কাছাকাছি আসছে, রমজানে মানুষ সহযোগিতা করে, এই পয়সা দিয়ে কিছু জমি কিনা হয়, কিছু ঘর বাড়ি করা হয়, এভাবেই চলছে। আল্লাহ তুমি আমাদের পথকে সহজ করে দাও, আমাদের ভুল ত্রুটি মাফ করো, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি জামিয়া সালাফিকে কবুল করো, আমাদেরকে নিখুঁত খাদেম হিসাবে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের শেষ আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।